আইএলটিএসের 4টা মডিউল নিয়ে সবচেয়ে বেশি সমস্যা হয় রিডিং এবং রাইটিং মডিউলটাতে। তো আজকের এই ভিডিওতে রিডিং মডিউল নিয়ে আমি আপনাদের সাথে 2টা টিপস শেয়ার করব। তবে এই ভিডিওটা তাদের জন্যই উপযুক্ত যারা রিডিংয়ে অনেক বেশি স্ট্রাগল করতেছেন, যাদের রিডিংয়ে বর্তমান লেভেলটা হচ্ছে 4, 4.5, 5, মানে 10টা 12টা 15টা করে আসতেছে। যাদের অলরেডি রিডিংটা একটা জায়গায় আসছে, আপনাদের 6 করে আসতেছে বা তার বেশি আসতেছে, তাদের জন্য এই ভিডিওটা না। বাট যাদের স্কোরটা এখনও লো, 4.5 থেকে 5.5-এর মধ্যে, তাদের জন্য এই ভিডিওতে আমি যে 2টা টিপস শেয়ার করব সেগুলো অনেক ইফেক্টিভ হবে। সো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। অ্যান্ড ইফ ইউ আর নিউ টু মাই চ্যানেল, তাহলে কী করা লাগবে? চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটা লাইক করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এনিওয়েজ, রিডিংয়ে যেই কারণে আমাদের স্কোরটা ইমপ্রুভ হয় না, দ্যাটস বিকজ আমরা অ্যাকচুয়ালি পড়ে বুঝতে পারি না। তো এই বিষয়ে আমি আজকে বলবো না, বিকজ অলরেডি আমার চ্যানেলে পড়ে বুঝতে পারা বা রিডিং আন্ডারস্ট্যান্ডিং নিয়ে কীভাবে কাজ করবেন তার উপর বেশ কিছু ভিডিওস আছে। আমি সেগুলো এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। আমরা সরাসরি টিপ 2টাতে চলে যাই। প্রথম টিপটা হচ্ছে, আপনারা একটা কেমব্রিজ বই নেবেন, যে কোনো একটা কেমব্রিজ বই যেটা আপনি আগে সলভ করেন নাই, এবং আজকে থেকে শুরু করে আগামী 15 দিন আপনি প্রতিদিন একটা করে প্যাসেজ সলভ করবেন, মাত্র একটা করে প্যাসেজ। যেমন আপনি কেমব্রিজ 10 নিলেন, তো কেমব্রিজ 10-এর টেস্ট 1-এর আজকে হচ্ছে আপনি প্যাসেজ 1টা সলভ করবেন। 3টা প্যাসেজ না, কিন্তু জাস্ট প্যাসেজ 1। প্যাসেজ 1টা সলভ করার পরে আপনি আরও 3টা কাজ করবেন। প্রথম কাজটা কি? প্রথম কাজটা হচ্ছে, এই প্যাসেজ 1-এর আপনার যতগুলা আনসার ভুল হবে সবগুলা মিস্টেকসের আপনি অ্যানালাইসিস করবেন। যে আপনার যেই আনসারগুলো ভুল হলো আপনি অ্যানালাইসিস করে বের করবেন যে কেন আপনার আনসারটা ভুল হলো। আপনি চাইলে এখানে গুগলের হেল্প নিতে পারেন। আপনি যদি ওই প্যাসেজের নাম লিখে গুগলে সার্চ করেন, তাহলে গুগলে আপনি এক্সপ্লানেশন সহ আনসার পেয়ে যাবেন। তো আপনার প্রথম কাজটা হচ্ছে, একটা প্যাসেজ সলভ করার পরে আপনি ওই প্যাসেজের যতগুলো আনসার ভুল হবে আপনি সবগুলা মিস্টেকস অ্যানালাইসিস করবেন। আপনারটা কেন ভুল হলো বা যেই আনসারটা সঠিক সেটা কেন সঠিক হলো সেটা আপনি বের করবেন। এটা হচ্ছে আপনার 1 নম্বর কাজ। 2 নম্বর কাজটা হচ্ছে, এই প্যাসেজে, মানে আপনি যেই প্যাসেজটা সলভ করছেন এই প্যাসেজের সবগুলো আননোন শব্দ আপনি শিখবেন। দেখা গেল একটা প্যাসেজ পড়ে আপনার হয়তো মনে হচ্ছে যে না, এখানে তো সবগুলোই আননোন শব্দ, 150, 200 বা 50, 60, 70 অনেকগুলো আননোন শব্দ আপনি পাচ্ছেন। তো পড়তে গিয়ে অনেকের যেটা হয় যে স্যার আমার তো অনেকগুলো আননোন শব্দ, এইখানে তো আমার সব সময় শেষ হয়ে যাচ্ছে। তো এইখানে আপনার সময় শেষ হচ্ছে না, বরং এইটাই আপনার প্র্যাকটিস। আপনি যদি বারবার রিডিং প্যাসেজ সলভ করেন, ওইটা তো আপনার স্কিল ইমপ্রুভ করবে না, ওইটা তো আপনার স্কোর ইমপ্রুভ করবে না। আপনার উইকনেসের জায়গাগুলো নিয়ে কাজ যখন করবেন তখনই আপনার স্কিলটা ইমপ্রুভ হবে। তার মানে যেহেতু একটা প্যাসেজ পড়ে আপনি 100 থেকে 150 আননোন শব্দ পাচ্ছেন, তার মানে এই আননোন শব্দগুলো যদি আপনি না শিখেন, নেক্সট আপনি যখন প্যাসেজ সলভ করবেন, নেক্সট আপনি যখন কোনো টেস্ট সলভ করবেন, তখন তো এই মিস্টেকসগুলোই আপনি আবার করবেন, এই শব্দগুলোই তো আপনি আবার পাবেন। তো আপনার 2 নম্বর কাজ হচ্ছে, আপনি যেই প্যাসেজটা সলভ করছেন ওই প্যাসেজের সবগুলো আননোন শব্দ আপনি শিখবেন। এখন ওই প্যাসেজে যদি আপনার 100 আননোন শব্দ থাকে আপনাকে শিখাই লাগবে, যদি 200 আননোন শব্দ থাকে আপনাকে শিখাই লাগবে। তো 2 নম্বর কাজটা হচ্ছে, ওই প্যাসেজের আপনি সবগুলা আননোন শব্দ শিখবেন। 3 নম্বর কাজ যেটা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। 3 নম্বর কাজটা হচ্ছে, আপনি যেই প্যাসেজটা সলভ করলেন এই প্যাসেজটা এখন আপনি বুঝে বুঝে প্রথম থেকে শেষ পর্যন্ত রিডিং পড়বেন। এই রিডিং পড়তে গিয়ে যদি আপনার হাফ অ্যান আওয়ার সময় লাগুক, 1 ঘন্টা সময় লাগুক, বাট যতক্ষণ না পর্যন্ত এই রিডিং প্যাসেজটা আপনি ফুল পড়ছেন, সময় নিয়ে বুঝে বুঝে ফুল পড়ছেন, আপনি অন্য প্যাসেজ সলভ করতে যাবেন না। এটা হচ্ছে আপনাদের টিপ নাম্বার 1। এই কাজটা আপনি করবেন প্রথমেই। আমি আবার একটু রিক্যাপ করি। একটা প্যাসেজ সলভ করব, ওই প্যাসেজ সলভ করার পর ওই প্যাসেজের মিস্টেকসগুলো অ্যানালাইসিস করব। 2 নম্বর কাজ হচ্ছে ওই প্যাসেজের সবগুলো আননোন শব্দ শিখব। 3 নম্বর কাজ হচ্ছে ওই প্যাসেজটা আমরা ভালো করে রিডিং পড়ব। এটা হচ্ছে আমাদের 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ যেটা বা 2 নম্বর টিপ যেটা, তা হচ্ছে এডিটোরিয়াল নিউজ নামে একটা ম্যাগাজিন পাওয়া যায়, আপনার যে কোনো লাইব্রেরিতে পাবেন। এডিটোরিয়াল নিউজটা আপনি কালেক্ট করবেন। এডিটোরিয়াল নিউজটা কি? এটা হচ্ছে একটা ম্যাগাজিন যেটা প্রতি মাসে বের হয়। তো এই ম্যাগাজিনের বৈশিষ্ট্য হচ্ছে, ওই ম্যাগাজিনটাতে প্রতি মাসে 30টার মতো, 25 থেকে 30টার মতো আর্টিকেল দেওয়া হয়, যেগুলো ডিফারেন্ট নিউজ পেপারে পাবলিশ হয়েছে। তো এই আর্টিকেলগুলো তারা হচ্ছে প্রথমে
ইংলিশে একটা সেন্টেন্স দিবে, পরে ওইটা বাংলা ট্রান্সলেশন দিয়ে দিচ্ছে, বা প্রথমে বাংলা লাইনটা লিখতেছে, পরে ইংলিশ ট্রান্সলেশন দিয়ে দিচ্ছে। তো আপনি যদি ওই ম্যাগাজিনটা থেকে প্রতিদিন একটা করে আর্টিকেল পড়তে পারেন, আপনি প্রথমে ইংলিশ সেন্টেন্সটা পড়লেন, পড়ার পর আপনি নিজের মতো চেষ্টা করলেন যে এই সেন্টেন্সটার বাংলা মিনিংটা কী হবে, বাংলা ট্রান্সলেশনটা কী হবে। এরপরে আপনি নিচে যে বেঙ্গলি ট্রান্সলেশন দেওয়া আছে, আপনি সেই ট্রান্সলেশনটা পড়লেন। সো এই কাজটা যদি এই যে এডিটোরিয়াল নিউজ থেকে প্রতিদিন একটা করে আর্টিকেল যে পড়ার যে অভ্যাস যেটা বা যে কাজ যেটা, এই অ্যাক্টিভিটিটা যদি আপনি 15 দিন করতে পারেন, বিলিভ মি আপনার রিডিং লেভেলটা অন্য জায়গায় চলে যাবে। সো আজকের ভিডিওতে এইটাই হচ্ছে আপনাদের জন্য আমার 2টা টিপস। যারা রিডিং স্কিল নিয়ে বা যারা রিডিং আন্ডারস্ট্যান্ডিং নিয়ে অনেক স্ট্রাগল করতেছেন, তারা যদি এই কাজগুলো 15 থেকে 20 দিন করতে পারেন কনসিস্টেন্টলি, দেখবেন আপনাদের লেভেল একটা জায়গায় চলে যাবে। আই এম নট সেইং যে না, আপনি যদি 4 পয়েন্ট থেকে শুরু করেন, 15 দিন পরে আপনি 6-এ চলে যাবেন। নো, দ্যাটস নট পসিবল। বাট আপনি একটা চেঞ্জ কিন্তু এক্সপেরিয়েন্স করা শুরু করবেন। ইফ পসিবল আপনি 30 দিন পর্যন্ত ফলো করুন যদি আপনার হাতে সময় থাকে। 15 দিন আমি কেন বললাম, বিকজ আমি যদি প্রথমেই বলি 1 মাস, এটা অনেকের জন্য মেনটেন করাটা ডিফিকাল্ট। সো আপনি শুরু করেন 15 দিন, দেন একটু একটু করে আপনি ইন্টেন্সিটি বাড়ালেন। আপনি শুরু করলেন একটা প্যাসেজ দিয়ে, 15 দিন পরে আপনি 2টা প্যাসেজ পড়লেন, আপনি 2টা আর্টিকেল করে পড়লেন। সো স্টার্ট স্মল বাট স্টার্ট সামওয়্যার। তো এই 2টা কাজ যদি আপনারা 15 দিন করতে পারেন, দেখবেন 15 দিন পরে আপনাদের রিডিং স্কিলটা, রিডিং আন্ডারস্ট্যান্ডিংটা একটা জায়গায় চলে গেছে, এবং একটু একটু করে কিন্তু আপনাদের স্কোরটাও বুস্ট হওয়া শুরু করবে। 15 দিন পরে তাহলে কী করবেন? এই যেমনটা বলা, আপনি ইন্টেন্সিটি বাড়ান, 2টা প্যাসেজ, 2টা আর্টিকেল। এইভাবে যদি আপনি কাজ করতে পারেন, রিডিং নিয়ে আপনারা যে স্ট্রাগল করতেছেন, রিডিং নিয়ে আপনারা যে ডিফিকাল্টি ফেস করতেছেন, তা অনেকটাই সর্ট আউট করে ফেলতে পারবেন। তো আশা করি এই ভিডিওতে আমি যে 2টা টিপস শেয়ার করলাম আমাদের রিডিং স্কিলটা ইমপ্রুভ করার জন্য, আমাদের রিডিং স্কোরটা ইমপ্রুভ করার জন্য, যদি আপনারা ফলো করতে পারেন, তাহলে আপনাদের রিডিংয়ে এইটা একটা চেঞ্জ নিয়ে আসবে। তবে রিডিং প্র্যাকটিস করতে গিয়ে কনসিস্টেন্সি বড় একটা ইস্যু। আমি আজকে প্র্যাকটিস করলাম, এরপরে 1 সপ্তাহ কোনো খবর নাই, এই প্র্যাকটিস করে কিন্তু কোনো লাভ হবে না যদি না আপনি প্রতিদিন করতে পারেন। সো একটু কষ্ট করে 15টা দিন এই 2টা কাজ আপনি একটু করেন। প্রতিদিন একটা করে প্যাসেজ সলভ করা, প্যাসেজ সলভ করার পরে আমি যে 3টা কাজ করার জন্য বলছি এগুলো করা, এবং প্রতিদিন এডিটোরিয়াল নিউজ থেকে একটা করে আর্টিকেল পড়া। এই 2টা কাজ যদি 15 দিন করতে পারেন, 15 দিন পরে আপনারা আমাকে থ্যাঙ্কস দেবেন, আই নো ইট। সো আজকের মতো এতটুকুই। রিডিং নিয়ে আমার অন্যান্য ভিডিওসগুলো দেখতে এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক চেক করতে পারেন। লিস্ট অফ হেডিংস, ট্রুপলস নট গিভেন, ম্যাচিং প্যারাগ্রাফ ইনফরমেশন, এই টাইপের কমন কোয়েশনস টাইপসে আমার লাইভ ক্লাস আছে, যেগুলো আমি আগে নিচ্ছি। লিঙ্কসগুলো এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চেক আউট করতে পারেন। এবং রাইটিং নিয়েও আমার 4টা ভিডিওস আছে, বিশেষ করে রাইটিং টেস্ট 2 নিয়ে, রাইটিং টেস্ট 2 এর 4টা মেজর কোয়েশন টাইপসের উপর 4টা ভিডিও আছে, ম্যাপের ওপর ভিডিও আছে, টাস্ক 1 এর কম্বাইন্ড চার্টের উপর ভিডিওস আছে, আপনারা এগুলো চেক আউট করতে পারেন। সো আজকের মতো এতটুকুই। আইল সি ইউ সুন উইথ এ নিউ ভিডিও।